এসছি খুশির দিন, 1 মাস পূর্ণ হয়েছে স্বাধীনতার, নতুন স্বাধীনতা। বাক স্বাধীনতা পেয়েছি, কিন্তু আরও অনেক এক্সপেকটেশন আছে। আশা করি সেগুলো ধীরে ধীরে পূর্ণ হবে। আগে কিভাবে বাক স্বাধীনতা ছিল? না, আগে কোনো বাক স্বাধীনতা ছিল। যদি বাক স্বাধীনতা থেকেই থাকতো তাহলে তো আমাদের নতুন করে রেভলিউশনের কোনো দরকার ছিল না। বৈষম্য বিরোধী বাংলাদেশ দেখতে চাই, যেখানে সমস্ত ধর্মের মানুষজন শান্তিপ্রিয়ভাবে থাকতে পারবে, কোনো অন্যায় অত্যাচার হবে না আশা করা যায়। তো সমস্ত জনগণের উপর এটা সমস্ত জনগণ যা চায় আমরাও তাই চাই, জনগণের উপর। অনেকেই বলে যে আওয়ামী লীগ গিয়েছে, আরেক দল রেডি হয়ে গেছে, মানে দুর্নীতিতে বলেন, দখলবাজি, এটা কিভাবে দেখছে? আরেক স্বৈরাচার যদি চিন্তা করে থাকে যে এক স্বৈরাচার চলে গেছে, তারা আবার চলে আসবে, এটা অনেক বড় ভুল। কারণ আমরা রাস্তায় নেমেছি, দরকার হলে আমরা আবার রাস্তায় নামব। বাক স্বাধীনতা ছিল না বলবো না, বাট অনেক কিছু বলতে পারতাম না, এত বেশি ছিল না কখনোই। এখন এরা কোন দলের সেটা তো আমরা ঠিক বলতে পারবো না, কিন্তু আমরা স্টুডেন্টরা তো কখনো এরকম অরাজকতার সৃষ্টি করিনি। এটা আসলে অনেক ফানি ছিল, আমার পার্সোনাল অপিনিয়ন। বাট তাদেরও সবারটা শোনা উচিত। তাদের যদি কোনো দাবি দাবা থেকে থাকে, সরকার যদি মনে করেন যে হ্যাঁ তাদের ঠিক আছে, এটার পিছনের রিজন আছে, সরকারের কাছে কি প্রত্যাশা? সরকারের কাছে আশা এটাই চাই, যে সমস্ত ধরনের দুর্নীতি আগে হতো বা হয়ে এসছে, এগুলো যেন না হয়। অ্যান্ড আরেকটা জিনিস, এটা আমি পার্সোনালি চাবো, এটা প্রতিটা নারীর কথা বলতে চাই, যে যে সমস্ত ধরনের ধর্ষণ এবং যা কিছু হয় আমাদের নারীদের উপর অত্যাচার, এগুলোর জন্য সুষ্ঠু বিচার করা হয়, যা আমরা আগে অনেকেই পাইনি। আমি এটা পার্সোনালি দাবি রাখবো যে রেপ এবং যা কিছু মেয়েদের উপরে, নারীদের উপরে অত্যাচার হয়, এগুলোর যেন সুষ্ঠু বিচার করা হয়। লাগছে, আসছি এখানে, সবাই এসছে, সবার একটা বাক স্বাধীনতা দেখতে পাচ্ছি, অনেক ভালো লাগছে এসে। বৈষম্য বিরোধী বাংলাদেশ দেখতে চাই, যেখানে সব ধর্মের সমস্ত জাতির মানুষজন একসাথে মিলেমিশে আমরা থাকতে পারবো, কোনো অত্যাচার হবে না কারোর উপরে, এমন একটি বাংলাদেশের আশা করছি। কারণ বাংলাদেশ তো স্বাধীনতা পেয়ে গেছে, কিন্তু ফিলিস্তিনে এখনও স্বাধীনতা পায়নি। তো আমি চাই যে ফিলিস্তিন তার যেটা ফ্রিডম, তাদের যেটা রাইটস আর সেটা ফেরত পাক, এবং ফিলিস্তিনে যে জেনোসাইডটা হচ্ছে এটা যেন বন্ধ করা হয়। কারণ অনেক বাচ্চা, অনেক মানুষ মারা গেছে অলরেডি। অ্যান্ড সিজ ফায়ার করা হোক ফিলিস্তিনে, এটার জন্য আজকে ফিলিস্তিনের পতাকা নিয়ে এসেছি, দেখানোর জন্য যে আমি ফিলিস্তিনের সাথে স্ট্যান্ড করি, তাদেরকে সাপোর্ট করি। বন্ধুবান্ধব খারাপ লাগছে তাদের জন্য, কিন্তু খুশি এটার জন্য লাগছে যে তাদের কারণে হয়তো বা আজকে আমরা স্বাধীনতা পেয়েছি। তারা যদি এভাবে আমাদের পাশে না থাকতো, এটা কখনোই সম্ভব হতো না। অ্যান্ড প্রার্থনা করি তারা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, এবং আমাদের শুধু ফ্রেন্ড না, এবং অনেক লোকরা রয়েছে, অনেকে স্টুডেন্টরা রয়েছে যারা আহত হয়েছে, এবং তাদের সুষ্ঠু যাতে চিকিৎসা ব্যবস্থা করা হয়, এটার একটা দাবি থাকবে। আগামী বাংলাদেশের কাছে এটাই থাকবে, যে সরকারই আসুক না কেন, জনগণের কথা যেন শোনা হয়, যাদের যে দাবি দাবাগুলো থাকবে, দেন দুর্নীতি যাতে কম হয়, এবং বাংলাদেশকে সবসময় আগে দেখতে চাই। বাংলাদেশ উন্নতি হোক, এবং লং লিভ বাংলাদেশ অলওয়েজ।